অ্যাপ্লাই করার 1 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ। নমস্কার, আমি পার্থ কোলে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা সকলেরই জানা যে রেশন কার্ড হলো একটি অতি গুরুত্বপূর্ণ কার্ড। প্রতিনিয়ত কোনো না কোনো ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজনে লাগছেই। তাই এই গুরুত্বপূর্ণ কার্ডটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বহু জায়গায় আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়। তাই আজ এই ভিডিওর মাধ্যমে রেশন কার্ডের পোর্টালে লেটেস্ট পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমার রেশন কার্ডের সংশোধন করব। সংশোধন করতে একদম বেশি সময় লাগবে না। অ্যাপ্লাই করার মাত্র 1 মিনিটের মধ্যে সংশোধন হয়ে যাবে এবং তৎক্ষণাৎ সেটি ডাউনলোডও করা যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে তাতে বুঝতে অসুবিধা হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তার মধ্যে যাবেন, গিয়ে সিটিজেন হোম বলে যে অপশানটি আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে এবং যেখানে 3টি অপশান থাকবে। প্রথমটি হলো রেশন কার্ড রিলেটেড কর্নার অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার, দ্বিতীয়টি হচ্ছে এনকোয়ারি অনুসন্ধান এবং তৃতীয়টি হচ্ছে গ্রিভেন্স অর্থাৎ অভিযোগ। আমার ক্ষেত্রে প্রথম অপশনটাই প্রযোজ্য অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। ওর নিচে ক্লিক টু নো মোর অর্থাৎ বিশদ জানতে ক্লিক করুন। এই যে ট্যাবটি আছে এটাতে সিলেক্ট করব। ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ ওপেন হবে যেখানে 2টি অপশান থাকবে। প্রথমটি সেলফ সার্ভিস এবং দ্বিতীয়টি সার্ভিস থ্রু অফিস। আমার ক্ষেত্রে দ্বিতীয় অপশানটি প্রযোজ্য, সেলফ থ্রু অফিস। এটির নিচে আরেকটি ট্যাব আছে যেখানে লেখা আছে ক্লিক টু নো মোর অর্থাৎ বিশদ জানতে ক্লিক করুন। এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার একটি পেজ ওপেন হয়েছে যেখানে আরেকটি অপশান এসছে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করুন এবং ওর নিচে আছে ক্লিক টু নো মোর বিশদ জানতে ক্লিক করুন। এই ক্লিক টু নো মোর অপশানে গিয়ে আবার ক্লিক করব। সাথে সাথে একটি পেজ ওপেন হবে এবং যেখানে লেখা আছে প্লিজ লগ ইন টু আধার টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। আপনি যে ব্যক্তির রেশন কার্ডের কারেকশন করতে চাইছেন তার আধার নাম্বারটাই কিন্তু এখানে মেনশন করবেন এবং খেয়াল রাখবেন এই আধার নাম্বার যেন মোবাইলের সাথে লিঙ্ক থাকে, তবেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এরপর চলে আসুন এন্টার আধার নাম্বার। তার নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন, ওই বক্সে ওই ব্যক্তি যে ব্যক্তির কারেকশন করতে চাইছেন তার আধার নাম্বারটা পুট করুন। এরপর নিচে দেখুন আরেকটি বক্স যার পাশে লেখা আছে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার অর্থাৎ আমি এত দ্বারা আধারের মাধ্যমে আমার লগ ইন করার জন্য সম্মতি দিচ্ছি। তো আপনার যদি সম্মতি থাকে তাহলে এই বক্সটিকে সিলেক্ট করুন এবং ওর নিচে লেখা আছে সেন্ড ওটিপি, ওই সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে এবং আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এন্টার ওটিপি বলে যে লেখাটি আছে তার নিচে ঘর আছে, ওই ঘরে আপনার মোবাইলে যাওয়া ওটিপিটি পুট করুন। পুট করার পরে নিচে দেখুন সাবমিট ওটিপি বলে যে ঘরটি আছে সেই ঘরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি যার আধার নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করেছিলেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হচ্ছে। তার রেশন কার্ড নাম্বার, কার্ডের ক্যাটাগরি, তার ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে এবং তার নিচে লেখা আছে অ্যাবভ রেশন কার্ড বিলংস টু ইউ। উপরোক্ত রেশন কার্ড কি আপনার? যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস বটনটি সিলেক্ট করুন এবং তার নিচে নেক্সট অপশনটিতে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে এবং যেখানে বিভিন্ন ফর্ম নাম্বার মেনশন করা আছে, যেমন ফর্ম নাম্বার 4, ফর্ম নাম্বার 5, 6, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8 ইত্যাদি বিভিন্ন ফর্ম নাম্বার কিন্তু আপনি দেখতে পাবেন এবং কোন কাজের জন্য কি ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেকটি ফর্মের নিচে লিখে দেওয়া আছে। যেমন ফর্ম নাম্বার 5 এবং 6-এর নিচে লেখা আছে রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশনের দোকান ইত্যাদি পরিবর্তন করতে এখানে ক্লিক করুন। আমার ক্ষেত্রে ফর্ম নাম্বার 5টি, কারণ আমি নামের কারেকশন করতে চাই। সাথে সাথে অ্যাপ্লিকেশন এন্ট্রির পেজটি ওপেন হবে যেখানে মেনশন করা থাকবে আধার কার্ডের নাম্বার এবং পরিবারের কোন মোবাইল নাম্বারটি এর সাথে যুক্ত করা আছে সেটাও কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে এবং নিচে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট অর্থাৎ আপনি কি পরিবর্তন করতে চান। তার নিচে 2টি অপশান থাকবে। প্রথম অপশানটি হলো বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট অর্থাৎ রেশন কার্ডের ধারকের তথ্য। এটির মাধ্যমে নামের কারেকশন, ফাদার নাম এবং অভিভাবকের নামের কারেকশন করা যাবে। এবং সেকেন্ড অপশানটি হলো অ্যাড্রেস অ্যান্ড এপিএস আপডেটস অর্থাৎ ঠিকানা এবং রেশন কার্ডের দোকান। এটির মাধ্যমে ঠিকানার সংশোধন এবং রেশন দোকানের পরিবর্তন করা যাবে। আমার ক্ষেত্রে হলো প্রথম অপশানটি।
প্রথম অপশানে ক্লিক করে নিচের ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে বর্তমান পরিবারের সদস্যদের লিস্ট এবং তাদের ডিটেলস শো হবে, এবং নিচের রাইট সাইডে নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আবার একটি পেজ ওপেন হবে, যেখানে পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম এবং তার ডিটেলস দেয়া থাকবে। তারই রাইট সাইডে দেখবেন এডিটের একটি অপশান থাকবে। পেজটিকে স্ক্রোল করুন, স্ক্রোল করে রাইট সাইডে নিয়ে আসুন। দেখতে পাবেন যে সাথে সাথে প্রত্যেকটি পরিবারের মেম্বারের রাইট সাইডে কিন্তু এডিটের একটা অপশান থাকবে। পরিবারের যেই সদস্যের সংশোধন করতে হবে তার নামের পাশে এডিট অপশানে গিয়ে ক্লিক করুন। যেই মেম্বারের এডিট অপশানে ক্লিক করা হলো সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হলো, এবং পরিবারের সেই মেম্বারের আধার কার্ডের ডিটেলস কিন্তু সেই পেজে শো হচ্ছে, এবং তার পাশে ভেরিফাই বলে একটি অপশান আছে, সেই ভেরিফাই অপশানটাতে ক্লিক করুন। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের ডিটেলস অনুযায়ী সব কিছু অটোমেটিক চলে এসেছে। এরপর আপনার নাম যদি কোনো কারণে রেশন কার্ডে ভুল থেকে থাকে, তাহলে কিন্তু এখানে আধার কার্ডের ডিটেলস অনুযায়ী আপনার নাম, আপনার বয়স, আপনার জেন্ডার এখানে চলে এসেছে। মানে আধার কার্ডে আপনার নামটি যেভাবে সঠিকভাবে ছিল, ঠিক সেই নাম, সেই বয়স এবং সেই জেন্ডার এখানে অটোমেটিক চলে এসেছে। এরপর আপনি যদি আপনার বাবার নাম সংশোধন করতে চান, তাহলে এন্টার গার্জিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নাম লিখুন। এর নিচে দেখুন একটি ঘর আছে, সেই ঘরে গিয়ে আপনার বাবার নামটা ওখানে সঠিকভাবে লিখুন। বানানটি কিন্তু চেক করে নেবেন। লেখার পরে তার রাইট সাইডে আরেকটি যেটা অপশান আছে, যেখানে লেখা আছে সিলেক্ট গার্জিয়ান টাইপ অর্থাৎ অভিভাবকের ধরন নির্বাচন করুন। তার নিচে দেখুন একটি ঘর আছে, যেখানে লেখা আছে সিলেক্ট গার্জিয়ান টাইপ অর্থাৎ অভিভাবকের ধরন। ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ওখানে অনেকগুলো অপশান কিন্তু শো হবে। ওখান থেকে ফাদার এই অপশানটি আপনি সিলেক্ট করে নিন। তারপরে তার পাশে সিলেক্ট কাস্ট অর্থাৎ জাতি নির্বাচন করুন। ওর নিচে দেখুন একটি ঘর আছে, যেখানে লেখা আছে সিলেক্ট কাস্ট। সিলেক্ট কাস্ট এই ঘরটির মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ওখানে বিভিন্ন টাইপ এসসি, এসটি, ওবিসি, জেনারেল এই সব অপশানগুলো আসবে। ওখান থেকে আপনার যে ধরনটি সেটি কিন্তু সিলেক্ট করে নিন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি যে কারেকশন করলেন তার ডিটেলস শো হবে। একটু স্ক্রোল করে ওপরে তুলুন, নিচে তার ডিটেলস দেখা যাবে, যেখানে তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেমস সব কিছু ক্লিয়ারলি মেনশন থাকবে। এবং তারই সাইডে দেখুন ওখানে লেখা আছে গ্রিন কালারে আধার ভেরিফাইড। আরেকটু নিচে দেখুন আপনার কাছ থেকে একটা ডিক্লারেশন চাইছে, 2 নম্বর যেটা অপশানে দেয়া আছে, আই হ্যাভ নো অবজেকশন ইফ মাই নেম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার আর ইনকর্পোরেটেড ইন মাই রেশন কার্ড। অর্থাৎ আধারে আমার নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ আমার রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। যদি আপনি এর সাথে সহমত হন, তাহলে এই অপশানটিতে টিক করে পাশে নেক্সট বটনে ক্লিক করুন। সাথে সাথে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট লোড করার জন্য একটি অপশান আপনার কাছে আসবে, যেখানে চুজ ফাইল। এই অপশানটিতে ক্লিক করে আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট যেটা লোড করতে চাইছেন সেটি সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনি আপনার আধার দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন এবং নাম্বারের ফোন বিলের কপি দিতে পারেন। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনি ওখানে আপলোড করুন। তবে খেয়াল রাখতে হবে ফাইল সাইজ যেন 300 KB বা তার থেকে কম হয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ শো হচ্ছে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন এবং সেটা যে সঠিকভাবে সাবমিট হলো এবং সেটার কি স্ট্যাটাস সেটা চেক করার জন্য কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। স্ট্যাটাসটি চেক করার জন্য একদম উপরে লেফট কর্নারে সিটিজেন হোম বলে একটা ট্যাব আছে, ওই ট্যাবটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে দুটি অপশন আসবে, প্রথমটা ফর্ম এন্ট্রি অনলাইন আর দ্বিতীয়টি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটাতে ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তির এখানে সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেলস কিন্তু এখানে চলে আসে, তার আধার নাম্বার, মোবাইল নাম্বার, আপনি কোন ফর্ম অ্যাপ্লিকেশন করেছেন, কবে সাবমিট করেছেন, সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এরপর রাইট সাইডে যে ভিউ অপশান আছে, ভিউ অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে পেজটি ওপেন হবে এবং স্ক্রোল করে পেজটিকে উপরে তুলুন এবং নিচে দেখুন যে ব্যক্তির জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটি সাবমিট হয়ে গেছে, রেকমেন্ড হয়ে গেছে এবং অ্যাপ্রুভডও হয়ে গেছে। এবং সেটা 17টা 41 মিনিটে সেটা সাবমিট হয়েছে, রেকমেন্ড হয়েছে 17টা 41 মিনিটে এবং অ্যাপ্রুভও হয়েছে 17টা 41 মিনিটে। অর্থাৎ 1 মিনিটের মধ্যে সেটা সাবমিট হয়েছে, রেকমেন্ড হয়েছে এবং অ্যাপ্রুভও হয়ে গেছে। বর্তমানে এই নতুন পদ্ধতির মাধ্যমে রেশন কার্ডের নামের সংশোধন হোক বা অ্যাড্রেস কারেকশন হোক, এই সংক্রান্ত কাজ 1 মিনিটের মধ্যে সংশোধিত হয়ে যাচ্ছে এবং এই সংশোধিত রেশন কার্ড এখান থেকে অতি সহজে ডাউনলোড করে নিতে পারবো।
এইভাবে আমি অনলাইনে আমার রেশন কার্ডে নাম এবং অ্যাড্রেসের সংশোধন করে নিতে পারবো।